এখন এই ভিডিওতে আমরা করব তু হিয়া মে এবং তার যে অরিজিনাল সিনেমাটা, যেটা 2018 সালের একটা থাই সিনেমা ছিল দ্য পুল, সেই দুই সিনেমার মধ্যে কম্পারিজন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেককে সতর্কীকরণ করে দিচ্ছি যে যারা আপনারা দুটো সিনেমার মধ্যে কোনোটাই দেখেননি বা একটা দেখেছেন আর একটা দেখেননি, তারা কেউ এই ভিডিওটা দেখবেন না, কন্টিনিউ করবেন না। যদি দেখেন সেটা আপনাদেরই লস। এই ভিডিওটা শুধুমাত্র তারাই কন্টিনিউ করবেন, তারাই দেখবেন যারা দুটো সিনেমাই দেখেছেন। তো চলুন ভিডিও এবার শুরু করা যাক। তো আমি দুটো সিনেমাই ব্যাক টু ব্যাক দেখি। প্রথমে আমি তু হিয়া মে দেখি সিনেমা হলে বসে, এবং তারপরে বাড়িতে এসে আমি ইউটিউব থেকে একদম ফ্রিতেই আমি দ্য পুল ছবিটা দেখি। এবং পুল ছবিটা কিন্তু ইউটিউবে হিন্দি ডাবিংয়ের সাথেও অ্যাভেলেবেল রয়েছে। এবারে দুটো সিনেমা দেখবার পরে আমি কি খুঁজে পেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, অরিজিনাল সিনেমার মধ্যে লেয়ার্স বা নুয়ান্স অনেক অনেক বেশি ছিল। আপনারা যদি জেমস ক্যামেরনের এলিয়েন সিনেমাটা দেখে থাকেন, সেখানে দেখবেন যে প্রোটাগনিস্ট সে একজন মা, সে একজন মহিলা। আবার যে এখানে যে এলিয়েনটাকে দেখাচ্ছে, সেই এলিয়েনটা হচ্ছে একটা মা। তো এই যে দুই মায়ের মধ্যে দ্বন্দ্ব এবং এই যে একটা মাদার ইমোশনকে জেমস ক্যামেরন সিনেমার মধ্যে খুব বিউটিফুলি দেখিয়েছিল। এই সিনেমার মধ্যে আমরা যে ফিমেল প্রোটাগনিস্টকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ছেলেটা দেখতে পাই তার যে গার্লফ্রেন্ড, সেই মেয়েটাও কিন্তু এখানে প্রেগনেন্ট। আবার এখানে আমরা যে কুমিরটাকে দেখতে পাচ্ছি, সে কুমিরটা একটা প্রেগনেন্ট কুমির আর কি। এবারে এই কুমিরটা ওখানে কেন আসছে, তার কারণ হচ্ছে যে কুমিরটা একটা সেফ প্লেস খুঁজছিল ডিম পাড়ার জন্যে। আপনারা জানেন যে জঙ্গলে বা কোনো খোলা জায়গায় ডিম পাড়ানো অনেক সময় বিভিন্ন পাখি, বিভিন্ন সাপে সেই ডিমগুলোকে খেয়ে নেয়। তাই কুমিরটা একটা সেফ প্লেস ছিল ডিম দেওয়ার জন্য, ডিম পাড়ার জন্য। এই ছবিটার মধ্যে কুমিরটা যা কিছু করে, সেটা করে হচ্ছে তার ডিমগুলোকে বাঁচানোর জন্যে। এবার এখানে ডিম দেওয়ার ট্র্যাজেডিটায় পরে আমি আসছি আর কি। এবারে যদি আমি ভালো করে দেখেন যে এই ছবিটার মধ্যে, অরিজিনাল ছবিটার মধ্যে কুমিরটাও কিন্তু একটা সময় পরে ইটসেলফ একটা চরিত্র হয়ে ওঠে। এবারে হিন্দি সিনেমার মধ্যে না এই লেয়ার্সগুলো একদমই নেই। এখানেও দেখতে পাচ্ছি যে সানা কাপুর, সে প্রেগনেন্ট। অরিজিনাল ছবিটায় যেরকম ছেলেটা মেয়েটাকে প্রতি মুহূর্তে প্রোটেক্ট করার চেষ্টা করছে, হিন্দি ছবিতে যেটা আদার্স গৌরব করছে আর কি। এবারে কি হচ্ছে, এই যে মায়ের যে ইমোশন দিকটা, যে মেয়েটাও প্রেগনেন্ট এবং অন্যদিকে কুমিরটা প্রেগনেন্ট, কুমিরটাও সেখানে ডিম পাড়ার জন্য এসছে। বা এই ছবিটা মানে হিন্দি ছবিটা দেখবেন আপনি যে অরিজিনাল ছবিটা যখন একটা কুমির ছিল, এখানে দুটো কুমির থাকে। তো এই টুইস্টটা কিন্তু খুব বিউটিফুল আমার জন্য কিন্তু ওয়ার্ক করেছে সিনেমা হলে বসে আর কি। অরিজিনাল ছবিতে একটা কুমির ছিল, এখানে দুটো কুমির দেখে, যেটা আমার দেখে মনে হলো যে একটা মার একটা তার সন্তান হবে আর কি, তার বাচ্চা হবে আর কি। কারণ একটা দেখবেন বড় কুমির, একটু ছোটো কুমির, অপেক্ষা ছোটো কুমির একটা আর কি। যাই হোক, তো এবারে হিন্দি ছবিটার মধ্যে না কুমিরটা বা কুমিরগুলো কোনো কিন্তু চরিত্র হয়ে উঠতে পারে না। এবং এই যে মাদার্স ইমোশনাল দিকটা, সেটা কিন্তু আমরা মানে এই যে প্রেগনেন্সি ব্যাপারটা আমরা কিন্তু ফিল করতে পারি না। আচ্ছা, এইবার আসে আমি হচ্ছে ডিম নিয়ে যে ব্যাপারটা আসে। এবারে দেখবেন একটা সময়ের পরে কি হয়, ওই কাপলটা আর কি, তারা কি করে, তারা নিজেদেরকে মানে সার্ভাইভের জন্য আর কি, তারা কী করে, কুমিরের ডিমগুলোকে তারা ঝোলসে পুড়ে তারা খেয়ে নেয় তাদেরকে বাঁচতে, তার জন্য। তো কুমিরটা সেই ডিমগুলো, এটা হচ্ছে কুমিরের দিক থেকে ট্র্যাজেডি। কুমিরটা লাস্টে মারা যায় আর কি। দুটো সিনেমা খেলে সেটাই হয় যে কুমিরগুলো মারা যায়, এখানে একটা কুমির, সিঙ্গেল কুমিরটা মারা যায় আর কি। এবারে যদি ভালো করে দেখেন, দেখবেন যে দুটো সিনেমার মধ্যেই একটা কুকুরের ক্যারেক্টার থাকে। হিন্দি সিনেমার মধ্যে কুকুরটাকে কুমিরটা মেরে খেয়ে নেয়। অরিজিনাল সিনেমার মধ্যে আপনি কুকুরটার জন্য আরও বেশি ফিল করবেন, এবং এটাই সিনেমাটার ট্র্যাজেডি। কুমিরের সাথে ট্র্যাজেডি কী হলো, যে ওই কাপলটা তারা মানে নিজেদেরকে বাঁচার জন্য, মানে সার্ভাইভের জন্যে কুমির ডিমগুলোকে খেয়ে নেয়। এটা কুমিরটার ডিমগুলো, এটা হচ্ছে কুমিরটার জন্য ট্র্যাজেডি হলো। এবারে ঠিক ক্লাইম্যাক্সের মতো দেখবেন যে কুকুরটা নিচে লাফাতে গিয়ে ওই গলায় চেন আটকানো ছিল, ওই চেনের ফাঁসলে কুকুরটা মারা যায়।
এবার দেখবেন ছেলেরা বারবার কুকুরটাকে বলতে যে অপদার্থ, তুই কোনো কাজের নস, কিন্তু আপনি দেখবেন যে কুকুরটা লাস্টে নিজেকে কিন্তু মানে নিজের প্রাণটা দিয়ে স্যাক্রিফাইস দিয়ে লাস্টে কিন্তু ওদের কিন্তু বাঁচিয়ে দিয়ে গেল। লাস্টে কী হয়, ছেলেটা কুকুরটাকে ধরে, চেনটাকে ধরে লাস্টে কিন্তু উপরে ওঠে আর কি, কুকুরটার বডিটা নিচে পড়ে যায় এবং ছেলেটা এটার যে চেনটা ওটা ধরে কিন্তু লাস্টে উপরে ওঠে বেঁচে যায় আর কি, ঠিক আছে। তো যেটা আপনার কষ্ট দেবে আর কি। এবার এইখানে হিন্দি সিনেমার মধ্যে না এই কুকুরটার জন্যে আপনি ততটা কষ্ট ফিল করতে পারবেন না, কারণ এখানে কুকুরটাকে না সেরকমভাবে মানে যেটা চরিত্র চিটকাসটা কিন্তু এখানে কিন্তু করা হয় না আর কি। অর্থাৎ যদি ভালো কথা দেখবেন যে দুটো সিনেমার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দুই থেকে কিন্তু ট্র্যাজেডি কিন্তু কুমিরটা ডিম হারাচ্ছে এবং লাস্টে কুমিরটা মারা যাচ্ছে অবভিয়াসলি, কারণ একজনকে বেঁচে ওখান থেকে বেরোতে হবে আর কি। তো যে প্রোটাগনিস্ট সেই বেঁচে বেরোয়, এটাই নর্মাল স্বাভাবিক বিষয় আর কি, কুমিরটা মারা যাচ্ছে আর কি। কিন্তু অন্যদিকে দেখবেন যে ছেলেটাও কিন্তু তার প্রিয় কুকুরটাকে, প্রিয় পোষ্য কিন্তু হারাচ্ছে এবং কুকুরটা খুব আনফর্চুনেটলি মারা যাচ্ছে। হিন্দির মধ্যে এই লেয়ার্স বা এই নুয়ান্সগুলো কিন্তু আমরা একদমই দেখতে পাই না। এবারে অরিজিনাল যে সিনেমাটা ছিল মানে দ্য পুল, সেই ছবিটার যে এডিটটা সেটা অনেক বেশি শার্প, হচ্ছে ক্রিস্প ছিল। যদি আপনি ভালো করে দেখেন দেখবেন যে অরিজিনাল ছবিটার রান টাইম হচ্ছে 1.5 ঘন্টা মতো, আর তুই আমায় ছবিটা তার রান টাইম হচ্ছে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি, মানে 1 ঘন্টা বা 50 মিনিটের তফাৎ আমরা দুটো সময় রান টাইমের মধ্যে দেখতে পাই। এবারে অরিজিনাল ছবিটার মধ্যে কী দেখাচ্ছে যে এই কাপলটা তারা দীর্ঘ অনেকদিন থেকেই একটা সম্পর্ক রিলেশনশিপে রয়েছে এবং সেটা নিয়ে তারা একদমই কমিটেড। এবারে হিন্দির ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু এই চরিত্রগুলো তাদের সম্পর্ক নিয়ে খুব একটা সিরিয়াস না, যার ফলে কী হচ্ছে মানে বুঝতে পারছেন যে একদমই জিনজি জায়গা করে সম্পর্কে দেখানো হচ্ছে যে ক্যারেক্টার লোক প্রচণ্ড কনফিউজ, কী করে কোনো তাদের ভিশনে কোনো তারা দিশা খুঁজে পায় না, এরকম একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে আর কি। এবার যখন তারা ওরকম সিচুয়েশনে পড়ছে, তাদের যে মানে প্রেমটা, তারা যে একে অপরের পাশে দাঁড়াচ্ছে, এইটা আমরা ফিল একদমই করতে পারি না। অরিজিনাল সিনেমার মধ্যে কি হচ্ছে যে প্রেমটাকে যেটুকু দেখেছে খুব বিউটিফুল দেখেছে, যার ফলে কী হচ্ছে যখন এই কুমিরটা পুলের মধ্যে এসে পড়ছে আমরা কিন্তু ফিল করতে পারছি যে হ্যাঁ এরা একেবারে পাশে দাঁড়াতে এরা মানে বদ্ধপরিকর। অরিজিনাল সিনেমার মধ্যে দেখবেন যে একটা পর্যায়ে এসে যখন তারা ধরে নেয় যে তার আর কিছু করার নেই, এবার তারা মারাই যাবে, তখন তারা দেখবেন যে নানান তারা মানে স্মৃতিজনক সুখ দুঃখের কথা বলে। হিন্দিতে যেটা বলেছিলাম যে যেটা আমার খুব বিরক্ত লেগেছিল যে ওই সিচুয়েশনের মধ্যে তারা জোক ক্র্যাক করছে, তারা নিজেদেরকে মানে একটা খুব চিল কুল দেখানোর চেষ্টা করছে, যার ফলে কী হচ্ছে হিন্দি সিনেমার মধ্যে না ওই যে ভয়টা, ওই যে টেররটা সেটা আমরা ফিল করতে পারি না, সেই ইন্টেন্সিটিটা আমরা একদমই ফিল করতে পারি না, যেটা অরিজিনালের মধ্যে খুব বিউটিফুলি কিন্তু আসে। এখানে আমরা কিন্তু প্রতি মুহূর্তে ওই যে ভয়, যে টেররটা, এটা ফিল করতে পারি। দেখবেন যে অরিজিনালের মধ্যে কী দেখায় যে একটা পর্যায়ে পরে তারা কিন্তু ডিহাইড্রেশন, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তারা সেখানে প্রায় দীর্ঘ 7 দিন তারা মানে আটকা পড়ে থাকে। হিন্দি সিনেমার মধ্যে এইগুলো কিন্তু হয় না, এক্সট্রা এগুলো যে ওরা জল ইয়ে হচ্ছে না আর কি, ওরা ডিহাইড্রেশন অসুস্থ হয়ে যাচ্ছে আর কি, ওরা খাবার নেই, জল নেই, এই ব্যাপারগুলো সেটা কিন্তু হিন্দি সিনেমার মধ্যে কিন্তু একদমই কিন্তু হয় না। তো এখানেও কিন্তু লেয়ার নিউয়ান্সে কিন্তু প্রচণ্ড অভাব দেখা যায়। আচ্ছা, হিন্দি সিনেমার মধ্যে যদি আপনি ভালো করে দেখেন সেখানে দেখবেন যে ফার্স্ট হাফে তারা একটা বিল্ড আপের চেষ্টা করেছে। এবারে এই বিল্ড আপটা কি সঠিক হয়েছে? একদমই হয়নি। প্রথম কথা হচ্ছে প্রেমটাকে এখানে খুব ভালো করে এস্টাবলিশ করতে পারেনি এবং ফার্স্ট হাফে যা কিছু ঘটে সেগুলো মানে খুবই আননেসেসারি, সেখানে ছবিটা প্রচুর রান টাইম ফিল হয় আর কি। দেখুন এই ধরনের সিনেমার ক্ষেত্রে রান টাইম হওয়া উচিত মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা। দ্য পুলের রান টাইম কিন্তু এদিক থেকে কিন্তু একদমই পারফেক্ট আর কি, কারণ দ্য পুলের মধ্যে হেয়ার দেওয়ার কোনো আগডুম বাগডুম জিনিসপত্র একদমই হিন্দি সিনেমার মধ্যে ভীষণভাবে কিন্তু রয়েছে, রান টাইম ফিল করি। যার ফলে কী হয় যে যখন সেকেন্ড হাফের মধ্যে ওই কাপলটা মানে আদার্স এবং সানায়া যখন বিপদের মধ্যে পড়ছে আমরা সেটা খুব একটা ফিল একদমই করতে পারি না,
কারণ তাদের মধ্যে প্রেমটা সিরিয়াস নাই, এবং যেহেতু চরিত্রগুলো যে অ্যাক্টিভিটিটা কিন্তু যেহেতু সিরিয়াস নাই সেখানে ফিল করতে না। অলসিটার মধ্যে আমরা দেখতে যে এরা কিন্তু তাদের সম্পর্কে ভীষণভাবে মানে বলতে যে কমিটেড, এবং তারা ওই মানে সিরিয়াস জায়গায় তারা কখনো ওই ভুলভাল জোক ক্যারেক্টার বা তারা ওই মানে নিজেদেরকে প্রচণ্ড একটা কুল দেখাচ্ছি, চিল দেখাচ্ছি যে আমি খুব দারুণ আছি, ঠিক আছে, এরকম দেখানোর চেষ্টা করছে, যার ফলে কিন্তু ওখানে ট্রেলারটা আমরা আরও বেশি করে কিন্তু ফিল করতে পারি, ঠিক আছে। তো ওভারঅলে এটাই বলবো যে ডেফিনেটলি অরিজিনাল ছবিটা যেটা একটা মাচ বেটার একটা সিনেমা। আর একটি যে বলছে হচ্ছে যে কুমিরের পোর্ট্রেল, হ্যাঁ কুমিরের পোর্ট্রেল যদি বলতে হয় তাহলে বলবো যে অরিজিনাল ছবিটাতে কুমিরের পোর্ট্রেলটা অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। হিন্দিতে মানে তুই মেয়ের মধ্যে কুমিরের পোর্ট্রেল কিন্তু ভীষণ ভালো আছে, এবং এখানে যে কুমিরগুলোকে দেখাচ্ছে সেই কুমিরের পোর্ট্রেল কিন্তু অনেক বেশি কিন্তু ডার্ক হয়েছে। তো আমি এই কুমিরের পোর্ট্রেলের ক্ষেত্রে আমি কিন্তু হিন্দি সিনেমাটা কিন্তু এই একটা জায়গায় এগিয়ে রাখছি, আর এগিয়ে রাখছে টুইস্টার জন্য। এই যে একটা জায়গায় দুটো কুমির আছে, এই দুটো কারণে জায়গাতে আমি হিন্দিটাকে এগিয়ে রাখছি। কিন্তু ওভারঅল যদি বলি তাহলে বলবো যে ডেফিনেটলি অরিজিনাল ছবিটা সেটা অনেক অনেক বেশি কিন্তু ভালো ছিল, কারণ যেহেতু অরিজিনাল ছবিটার মধ্যে লেয়ার্স বা নুয়ান্সটা অনেক বেশি ছিল, সেই কারণে অরিজিনাল ছবিটা কিন্তু আমার কাছে কিন্তু ওভারঅলে এগিয়েই থাকবে। এটাই ছিল আমার ওপিনিয়ন এই দুটো সিনেমাকে কেন্দ্র করে, যেখানে দুটো সিনেমার মধ্যে একটা কম্পারিজন করলাম, একটা তুলনামূলক আলোচনা করলাম। আপনাদের কি ওপিনিয়ন এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা, এই পুরো ডিসকাশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।